হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো এখন বাজে দুপুর 12টা। এদিকে আমাদের স্নান খাওয়া সব হয়ে গেছে। আর আজকে ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো। তো আজকে আমরা যাচ্ছি আমার মায়ের বাড়ি। সেই গেছিলাম যখন জানুয়ারি মাসে, তখন তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। আর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা মে। তো মে মাসে এখন যাচ্ছি। তো আজকে ওই যাও বিকেল করে 3:30 4টা দিক দিয়ে আমাদের গাড়ি আসবে, তো তখন যাব। তো এখন চলো আগে ঘর যাই। এই বাইরের দিকে একটু এসছি, ঘরে গিয়ে সমস্ত ব্যাগপত্র আরে গোছাতে হবে। তো আমাদের কালকে যাওয়ার কথা ছিল, তো হঠাৎই আজকে ডিসিশন হয়েছে, তো আজকে যাব। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো। আগে ঘরে যাই, অনেক কিছু গোছগাছ আছে, তো বেশি দেরি করব না। তো চলো তোমাদের সাথেও শেয়ার করে সব কিছু। তো এখন আমি ঘরে চলে এসেছি। আর এই যে এখন আলমারি থেকে শাড়িগুলো বের করব, মানে যা যাবতীয় জিনিস নেব। তো এখান থেকে সমস্ত কিছু বের করি। তো দেখে কি কি নিয়ে যাই। তো এই যে এখানে আমার কিছু শাড়ি আছে, তো দেখি কোন শাড়িটা নিয়ে যায়। যেহেতু বেশ কয়েকদিন ধরে থাকবো, তো সেই কারণে কিছু ওকেশন আছে, তো সেই কারণে দেখি একটু বেশ শাড়ি নিয়ে যাবো 5-6টার মতো। আর এখানে আমার শাড়ি ম্যাচে দুটো চুড়ি আছে, তো এই চুড়ি দুটো নিয়ে যাব। আর এখানে আমার কিছু ব্লাউজ আছে, তো এই ব্লাউজ গুলো কিছু বেছে বেছে নিয়ে যাব। আর এই যে আমি আলমারি থেকে বের করেছি, আর এখানে বিটু দেখো সব উলট পালট করে দিয়েছে। দেখো শাড়িগুলো আবার ভাঁজ করতে হবে আমাকে। দেখো কি করে দিয়েছ। এই নাতি তো কি করছো? হ্যাঁ, আমাকে গুছোতে দেবে না? যাবে না তুমি মামা বাড়ি? হ্যাঁ, এই দেখো আর চুড়ি এগুলো খুলতে নেই, একটু সব সেদিন ছড়িয়ে ছুটিয়ে যাবে। শাড়িগুলো এই মাত্র বের করলাম, দেখো কি করে দিয়েছে। হ্যাঁ, কি করবে শাড়িগুলো নিয়ে? হ্যাঁ, কি করবে? আমাদের দেবে না। দিদি কি দিদি, এই যে ব্যাগটা নিয়ে যাবো। তো ব্যাগের মধ্যে সব একটা একটা এগুলো সব গুছায়। কি দিদি? আর এখন বাজে দুপুর 12টা। আর আমরা যাবো বিকেল 3:30 4টার দিক করে। তো এখন থেকে না গুছালে পরে আর সময় পাবো না। এই দেখো, এই তুমি ব্যাগের মধ্যে ঢুকবে? হ্যাঁ, ব্যাগের মধ্যে ঢুকবে, এগুলো গুছাতে দাও আমাকে। তো চলো একে একে আগে সমস্ত কিছু গোছায়। স্টপ নেই, সবকিছু এখন ব্যাগের মধ্যে ঢুকিয়ে নি। তো এই যে সব শাড়িগুলো এখন একে একে ঢুকিয়ে নি। তোমার কি হয়েছে বিটু? কি হয়েছে? হ্যাঁ, এদিকে শাড়ি গোছানো হয়ে গেছে। এখন এই ব্লাউজ গুলো ব্যাকপ্যাকিং চলছে, ব্যাকপ্যাকিং। আর এইদিকে আমার ছেলে কাণ্ড দেখো, সমস্ত চুড়িগুলো খুলে নিয়েছে, চুড়িগুলো খাচ্ছে। দেখো ওদিকে, এই চুড়িগুলো কি করেছ? হ্যাঁ, কে গুছবে? দুষ্টু ছেলে, দুষ্টু ছেলে। আর এই যে এগুলো বিটু, তো বিটু জামা কাপড় গুলো এখন ঢোকায়। আর এখানে এই যে আমার কিছু জুয়েলারি বক্স, এগুলো ঢোকাচ্ছি। চুড়ি খাচ্ছে দুষ্টু ছেলে। তো এদিকে আমরা এখন রেডি হয়ে গেছি। আর এখন বাজে 4টে। ওদিকে আমাদের গাড়ি আসেনি, তো ফোন করা হয়েছে চলে আসবে। আর এই যে এদিকে একটা ব্যাগ, আর আরেকটা, আরো অনেক আছে, তো ওগুলো পরে দেখাবো। তো চলো আগে যাই, বাইরের দিকে আগে যাই, গাড়িটা দেখি কখন আসে।
এদিকে আমাদের গাড়িও চলে এসছে আর গাড়ির মধ্যে সমস্ত ব্যাগপত্র পিছনে তোলা হচ্ছে। আর এদিকে বিটু আর বিটু দিদিও উঠে গেছে। আর এত গরম লাগছে গাড়ির মধ্যে, ওরা বসে আছে। আর দেখো বিটু দিদি ফ্যানের বাতাস করছে। তো এদিকে আমাদের গাড়িটাও ছেড়ে দিয়েছি আর দেখো কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসলো, তো ভীষণ ভালো লাগছে। আর বিটুও চুপচাপ বসে আছে গাড়ির মধ্যে, প্রাকৃতিক দেখছে। আমরা কিছু দূর আসার পর বিটু গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে। গাড়ির মধ্যে তো বেশ ভালোই লাগছিল ঠান্ডা হওয়ার জন্য, তো সেই কারণে বিটু ঘুমিয়ে পড়েছে। তো ওকে এখন আমি কোলে নিয়েছি, তো দেখি কখন ওঠে ও। তো এখন আমরা চলে এসেছি গড়বেতায়। তো গড়বেতায় এসে গাড়িটা দাঁড় করানো হলো। আর হাজব্যান্ড মিষ্টি দোকানে গেছিলো, মিষ্টি কিনে আনলো বাড়ির জন্য। আর গাড়ির মধ্যে আমার ভালো লাগছিল না, তো বাইরে এসে একটু দাঁড়ালাম। তো বাইরে আসার সঙ্গে সঙ্গে আমার একটু বমি হলো, তো এখন জল খাচ্ছি, ওটা একটু ভালো লাগছে না, মনে হচ্ছে আর গাড়ির মধ্যে চাপবই না। কিন্তু কি করব বলো, এখনও যেতে হবে, এখনও তোমার আধ ঘন্টার মতো। তো হাজব্যান্ড বললো চলো, যাই হোক কষ্ট মষ্ট চলো। তো আমি একটা আইসক্রিম কিনে নিয়ে আসছি, তো ওখানে বসে বসে তুমি আইসক্রিম খাবে। আর গাড়ির মধ্যে বসে হাজব্যান্ড আমার জন্য আইসক্রিম কিনে আনলো। তো 2-3 বার খেয়েছি আর খেতে একটু ভালো লাগছিল না, তো সেই কারণে বিটু দিদিকে দিয়ে দিয়েছে আইসক্রিমটা। তো হাজব্যান্ড বারবার বলছিল যে খাও, তাহলে ভালো লাগবে। তো আমার একটু ভালো লাগছিল না, তো সেই কারণে আর খেলাম না। তো আমরা চলে এসেছি মায়ের বাড়ি। তো এখানে এসে আর কোনো রকম ভিডিও করিনি, আমার ভালো লাগছিল না শরীরটা। আর এখন হাজব্যান্ড বাড়ি যাচ্ছে, তো সেই কারণে ওকে এখন বাইরে ছাড়তে এসেছি আমরা। তো এখন আমরা মায়ের বাড়ি চলে এসেছি, তারপর কোনো রকম ভিডিও করা হয়নি, গাড়িতে আমার একটু ভালো লাগছিল না। তো এই যে এখানে আমি 100 টাকা নিয়েছি। আর এখন আমরা যাবো ফুচকা খেতে। তো চলো আগে ফুচকা খেতে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো। তো চলো যাই। আর এই যে ফুচকা দোকানের স্টলটা দেখতে পাচ্ছ, এটা একদম আমাদের বাড়ির সামনে, মানে আমাদের ঘরের যে গেটটা খুললেই দেখা যায়। তো এখন দেখলাম ভীষণ ভিড় আছে, তো ভিড়ের মধ্যে আমরা চলে এসেছি। এটা সবসময় ভিড় থাকে, একটু পরেই আসতাম। তো আমি তো রাস্তার মধ্যে আসার সময় বমি করেছিলাম, তো সেই কারণে ভাবলাম একটু টক ঝাল খেয়ে নিই, তাহলে আবার শরীরটা ভালো লাগবে একটু। তো ঘরে এসে দেখি এদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে।